এরকম ঘটনা তো আগেও হয়েছে। আপনারা যখন ছোটো ছিলেন তখনও দেখছেন যারা ভেঙে যাওয়ার তারা তো ভেঙে গেছে, বাট আপনারা টিকটকটাকে হাইলাইট করেছেন সেই জন্যই টিকটক কথাটা উঠে এসেছে। বাট ছোট ছোট ছেলে মেয়ে স্কুল কলেজ থেকে ভেঙে চলে গেছে, বয়ফ্রেন্ডের কাছে চলে গেছে, এগুলো অনেক আমি নিজেও ছোটোবেলায় দেখছি, তখনও চলে গেছে। তো এটা আসলে টিকটকের কোনো দোষ না। আর হচ্ছে যে টিকটক করার কারণেই যে চলে গেছে সেটাও দোষ, সেটাও বয়সের দোষ। এটা আসলে থিঙ্কিং, বয়স, সবকিছু মিলায় পরিবেশ। টিকটকের দোষ না, বয়সের দোষ। টিকটকের দোষ আমি বলবো না। যখন দুনিয়াতে ফেসবুক ছিল না, টিকটক ছিল না, তখনও আমি ইভেন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, তখনও আমি দেখেছি যে আমার স্কুল কলেজেরই ছোটো ছোটো বাচ্চারা বয়ফ্রেন্ডের সাথে পালায় ঢাকা থেকে কক্সবাজার চলে গেছে। এটা অনেক আগের ঘটনা, তখন কিছুই ছিল না, তখন গুগল টুগল ইয়াহু এগুলো কিছুই ছিল না। আপনি কখনো কাউকে পালিয়ে দিয়েছেন? আমি কারোর সাথে না পালা যাওয়ার দরকার পড়ে না। মামুনের সাথে প্রেম করার আগে দিয়ে পালানো নেই? না কারণ ইচ্ছাও হয়নি। না দরকারই কি বলেন? মানুষ তো প্রেম করে অনেক। আমার ভালোবাসার মানুষ তো আমার কাছেই চলে আসছে, আমি পালায় কোথায় যাব? সেই তো আমার কাছে চলে আসছে। সেই তো চলে আসছে, আমার তো যাওয়ার দরকার নেই। মামুন রে প্রথম যেদিন আপনার সাথে এক ঘরে ঘনিষ্ঠ মানে একবার প্রেমের শুরু, তখন আপনি কি বলে তার প্রপোজ করছিলেন? আমি প্রপোজ করি নাই, আমি আজ পর্যন্ত মামুনকে প্রপোজ করি। তাহলে সে আপনাকে প্রপোজ করছে? সে আমাকে কি বলে প্রপোজ করছিলেন? সে ওইভাবে আমরা ফর্মালি বলি নাই আই লাভ ইউ, এইভাবে কোনো প্রপোজাল আমাদের হয়। প্রথম অনুভূতিটা সিক্রেট বলে দিলে কেমন করে হচ্ছে? প্রথম অনুভূতিটা আছে না আপনাদের, এইগুলো নিয়ে একটা বই লেখা হবে কদিন পরে, জানেন? তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আপু, এবার বই মেলায় তো সবাই বই লেখে, মুস্তাক তিশা, হিরো আলম, আরও অনেকেই বই লেখছে, বাট আপনার লায়লা এবং মামুনের যে ইতিহাস, এই ইতিহাসটা একটা বই লেখা যায়, বই মেলাতে আপনি বই কেন লেখেন? আমি দেখছি কি বই না খুব কম লোকই পড়ে, তার চেয়ে আপনারা যে পরিমাণ ভিডিও বানান সেটা থেকে মানুষ সব জেনে ফেলে, সব জ্ঞান ট্যান ওই আপনাদের ভিডিও থেকেই নিয়ে দুটো ভিডিও থেকে। ভবিষ্যতে কোন প্রেমটাকে এগিয়ে রাখবেন, লায়লা মজনু না প্রিন্স লায়লা? লায়লা মামুন। ভালোবেসে কি তৈরি করতে চান? কিছু না। তাজমহল? না। ওইটা কি তাজমহলটা কি ভালোবাসার নিদর্শন ছিল নাকি? মরে যাওয়ার পরে বানাই রেখে ওটা কি লাভ? মহিলা তো দেখতে পারেন। মরার আগে বানাতে হবে? মরার আগে বানাইতে হবে। আপনার তো অনেক কোটি কোটি টাকা আছে, আপনি কিছু বানাবেন না? আমার কোটি কোটি টাকা আছে, এটা কি আমার চেহারায় লেখা আছে? আপনারা সবাই বলে কোটি কোটি টাকা। এইটা এই কথাটার শুরুটা কোথায়? আমি না কিনছি BMW, আমি না হুট খোলা গাড়িতে চড়ে বেড়াচ্ছি, আমি না স্যুট বুট করে ঘুরে বেড়াচ্ছি, আমি না সেলুন দিচ্ছি। যিনি দিচ্ছেন তাকে আপনারা কোটি কোটি টাকা আছে সেটা বলতে পারেন। সে BMW কিনছে, সে একটার পর একটা সেলুন দিয়ে যাচ্ছে, একটার পর একটা বিজনেস দিয়ে যাচ্ছে। আপনারা ওকে কোটিপতি না বলে আমি তো কিছুই দেখাইনি। ওর 4টা বাইক আছে, ওর গ্রামের বাড়ি আছে, আমি তো কোনোদিন দেখলাম না। কিন্তু সবাই তো বলে যে আপনার টাকা নিয়েই সে এগুলা করেছে। দেখায় তো সে কোটিপতি, তো সে আমার কি চেহারায় লেখা যে লায়লার অনেক টাকা? বলেন, উত্তর দেন। এই যে আপনি সুন্দর হচ্ছেন দিনে দিনে, এর কারণ? এটার কারণ হচ্ছে